আমি যতক্ষণ আছি ততক্ষণ হিন্দু মুসলমানের বিভাজন হবে না, একথা বললেন মুখ্যমন্ত্রী। ওয়াকআপ নিয়ে প্রচার দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধীদের দিকে আঙুল তুললেন। মুর্শিদাবাদ ও মালদহের উত্তপ্ত পরিস্থিতির জন্য প্ররোচনায় দায়ী। বিরোধী দলগুলির এই প্ররোচনার কারণেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। নেতাজি ইন্ডোরে আয়োজিত এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি উস্কানিমূলক কথা বলতে আসিনি। সব ধর্মকে আমার সমান মর্যাদা দিই। আমি শান্তি চাই। বিজেপি যদি এসে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ তৈরি করার চেষ্টা করে, তাদের সমস্ত বিষয়টা দেখে ব্যবস্থা নিতে হবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ হিন্দু মুসলমানের বিভাজন হতে দেব না। আমি বলবো, বাংলার আন্দোলন করে লাভ নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সংগঠনের পক্ষ থেকে টাইম চান। আমি কিন্তু আপনাদের পক্ষে। আমি হিন্দুদের পক্ষে, খ্রিস্টানের পক্ষে। আমরা একা নই। আমার একটা আঙুল যদি হিন্দু হয়, অন্য একটা আঙুল হবে মুসলমান। এটাই আমাদের ভারতবর্ষ। মোদিজিকে আমার অনুরোধ, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা যাতে কোনো কমিউনিটির ক্ষতি না হয়, উনি যেন খেলাটা বদল করেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মালদহের যে এলাকায় অশান্তি হয়েছে তা কংগ্রেসের এলাকা। গত নির্বাচনেও সেখান থেকে কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছেন। অশান্তির পরিবেশ ছড়ালেও শান্তি ফেরানোর কোনো উদ্যোগ গ্রহণ করেননি কংগ্রেস। উল্টে অশান্তিতে ইন্ধন দেওয়া হয়েছে। যদি প্ররোচনা না দেওয়া হয়, এই পরিস্থিতি তৈরি হতো না। ওয়াকআপ আইনের পরিণত করতে কেন এত হুড়োহুড়ি করল কেন্দ্র, তা নিয়ে প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। এর পিছনে যে রাজনৈতিক স্বার্থ রয়েছে, সেই ইঙ্গিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রের দিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, এত তাড়াহুড়ো করে ওয়াকআপ বিল পাস করার কি প্রয়োজন ছিল? সত্যিই কি ওয়াকআপ বিল হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে? ওয়াকআপ বিল নিয়ে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিকে সামাল দেওয়াটা কি খুব জরুরি নয়? মানুষের মধ্যে দাঙ্গা বিভেদ সৃষ্টি না করে মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। ওয়াকআপ বিলকে ঠান্ডা মাথায় ঠিকমতো করে পরিস্থিতির মুখে সেটি বিচার বিবেচনা করে তার বিরোধিতা করা, সেটাই কিন্তু শ্রেয়।